তোমার নিউ ক্লাস আজকে ক্লাস 1 টু এর পরে আর নাউন একটি প্রতিপত্তি তো জানি প্রিপোজিশন সেন্টেন্সে একটা নাউন বা প্রোনাউনের সঙ্গে একটা নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করবে। এখানে একটু ব্যতিক্রম বিষয় আছে, সেটা হচ্ছে যে টু এর পরে ভার নাউন এগিয়ে দিচ্ছে কোনটা বোঝাবে সেই বিষয়টা আমরা আজকে একটা সলভ করার চেষ্টা করবো। আমি এখানে কিন্তু যেটা আগে উল্লেখ করে রেখেছি সেটা বুঝতে আমাদের সহজ হবে, তারপরে মিলতি না হয়। এখানে আমাদের লেখা আছে টু প্লাস ভার্ব নাউন আর অ্যাডজেক্টিভ। আমি এটাকে আলাদাভাবে লিখেছি, যেমন টু প্লাস বেস ভার্ব ইকুয়াল ইনফিনিটিভ। আমরা অনেকে জানি হয়তো বা যে টু এর পরে প্রিপোজিশন টু এর পরে যদি কোনো বেস ভার্ব থাকে তাহলে সেটাকে ভার্বালসের নিয়ম অনুযায়ী সেটাকে বলা হয় ইনফিনিটিভ। আর আমরা স্বাভাবিকভাবে জানি যে টু প্লাস নাউন অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন যে আরেকটা নাউন প্রোনাউনের সম্পর্ক ধরে দেওয়া হচ্ছে প্রিপোজিশনের কাজ, সেটাকে নাউন বা নাউন। এবার আসি আমরা মূল বিষয়, সেটা হচ্ছে টু প্লাস অ্যাডজেক্টিভ। টু প্লাস অ্যাডজেক্টিভটা অবশ্যই নাউনের অর্থাৎ এখানে টু এর পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেটাকে আমাদের অবশ্যই নাউনের। কারণ আমরা এর যে ডেফিনেশন শিখেছি বা জানি সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে আরেকটা নাউন বা প্রোনাউনের সম্পর্ক জুড়ে দেবে, সেটা হচ্ছে তার কাজ প্রিপোজিশনের কাজ। আমরা এখানে আরো কিছু নোট গুলো করেছি, সেগুলো ডিটেল হয়তো ক্লিয়ার হয়ে দেবো। এখানে যে টু এর পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বলতে তখন সেটা প্রিপোজিশন হবে। আমরা সব জায়গায় বলতে পারবো না যে আসলে সেটা প্রিপোজিশন, এরকম না। সেটা হচ্ছে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে, টু এর পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তাহলে ওটাকে আমরা অবশ্যই কি বলবো, প্রিপোজিশন বলবো। আবারও বলছি যে টু এর পরে যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা প্রিপোজিশন। কিন্তু যদি টু এর পরে বেস ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব থাকে টু এর পরে, তাহলে সেটা আমরা ভার্বালসের নিয়ম অনুযায়ী বলবো ইনফিনিটিভ। আমরা বলছি টু এর পরে যদি বেস ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা ভার্বালসের নিয়ম অনুযায়ী বলবো হচ্ছে ইনফিনিটিভ। এখানে এটা एग्जांपल দেয়া আছে, যেমন অনেস্টি ইজ অপোজিট টু রিজন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা এখানে ডিরেক্টলি যে টু এর পরে অ্যাডজেক্টিভ থাকা যাবে না, সেটা অবশ্যই নাউন এর ক্ষেত্রে ছিল। তাহলে যদি আমি এখানে ওয়াই দিয়ে দিই তাহলে এটা অবশ্যই নাউন হবে। আমরা এখানে খেয়াল হলো অনেস্টি ইজ অপোজিট টু রিজন, অর্থাৎ টু এর পরে নাউন অর্থাৎ হচ্ছে প্রিপোজিশন। আরেকটু ক্লিয়ার করি তাই এটা শি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ। এখানে টু প্লাস একটা অ্যাকশন ভার্ব ইউজ করা হবে, টু প্লাস বেস ভার্ব। তো এখানে বিষয়টা হলো যখন কোনো বেস ভার্বের সাথে থাকবে তখন ভার্বালকে নিয়ম হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ টু প্লাস বেস ভার্ব প্লাস ইনফিনিটিভ। এই ক্লাসটা আরেকবার ছোট করে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে টু এর পরে ভার্ব নাউন নাকি অ্যাডজেক্টিভ কোনটা বলবো সেটা ক্লিয়ার করার জন্য আজকে ক্লাসটা ছিল। টু প্লাস ভার্ব নাউন অ্যাডজেক্টিভ ডিগ্রেড থাকে। এখানে কিছু বিষয় উল্লেখ করা হচ্ছে টু এর পরে যদি বেস ভার্ব থাকে সেটা ইনফিনিটিভ বলবো, টু এর পরে যদি নাউন থাকে সেটাকে আমরা প্রিপোজিশন বলবো। এখানে জানলাম যেটা টু এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটা অ্যাডজেক্টিভ থাকে, সেটাকে ইনক্লুড করতে হবে, নাউন ইনক্লুড করতে হবে। এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে সাবজেক্ট এবং প্রিফিক্সের ক্লাস করতে। আর এগুলো ভালোভাবে মনে রাখতে হবে, আমাদের সেই সময় সাবজেক্ট এবং প্রিফিক্সের ক্লাসগুলো করা সহজ হবে। এখানে নোটগুলো আমি আবার বলে দিই, টু এর পরে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটা অবশ্যই প্রিপোজিশন হবে। আর টু এর পরে যদি কোনো বেস ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই ইনফিনিটিভ হবে। এই হচ্ছে আজকের নিয়ম ক্লাস।